Alhamdulillah nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya bunayya la tusyrik billah innash syirka la dzulmun 'adzim. Al-ayat. শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম আমার পাশে বসে থাকা এই সভার সভাপতি এবং আমার সামনে বসে থাকা শিক্ষা অর্জনকারী ভাই সকল এবং বাইরে থেকে আসা মেহমানদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা সর্বে আগে তিনারই প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। ধর্মের গুরু ধর্মের নেতা মামিনার লাল নুরুল দুলাল রাজদারি মাদানী মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজ আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াতকে আমি সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করব ইনশাআল্লাহ। আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বক্তব্যের বিষয় পেশ করার চেষ্টা করব। একটা পিতামাতার তার সন্তানের উপরে কতটুকু কর্তব্য হবে, একটা সন্তানের উপরে একটা পিতামাতা সে সন্তান যে জন্ম দিয়েছে তার একটা পিতামাতার উপরে কতটুকু দায়িত্ব আছে যে একটা সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। আমি এই বিষয় সম্বন্ধে আমি আপনাকে সংক্ষিপ্ত করে বলি। আজকে বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে আজকে যে ব্যভিচারগুলি হচ্ছে, অন্যায় অত্যাচার সন্ত্রাস অপকর্মগুলি হচ্ছে, একমাত্র যারা পিতামাতা কুসন্তান একমাত্র তাদেরই থেকে আজকে সন্ত্রাসবাদী হচ্ছে, আজকে ব্যভিচার হচ্ছে, আজকে কুসন্তান হচ্ছে। আজকে যদি তার পিতামাতা যদি আদর্শবান যদি হয়, আজকে যদি তার পিতামাতা যদি মুত্তাকি যদি হয়, তার সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে পারবে। তাহলে আজকে যদি আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজেদের সন্তানদেরকে যদি আদর্শবান করে গড়ে তুলতে পারতাম, আজকে যদি আমরা নিজের নিজের দায়িত্ব নিয়ে নিজেদের সন্তানদেরকে যদি আদর্শবান করে গড়ে তুলতে পারতাম এবং ধর্মীয় অনুভূতি জানাতে পারতাম, তবে আজকে আমাদেরকে দেখতে হতো না ব্যভিচারগুলি, আজকে আমাদেরকে দেখতে হতো না আজকে দেশে আজকে সন্ত্রাসবাদী, আজকে আমাদেরকে দেখতে হতো না অন্যায় কাজকারী, আজকে আমাদের দেখতে হতো না জিনাকারী, আজকে আমাদের দেখতে হতো না ব্যভিচারকারী। আজকে যদি তার পিতামাতা যদি আদর্শবান যদি হয়, তার ছেলে কোনোদিন তার ছেলে কোনোদিন ব্যভিচার করতে পারে না। আজকে যদি তার পিতামাতা যদি আদর্শবান যদি হয়, আজকে যদি তার পিতামাতা যদি মুত্তাকি যদি হয়, তার ছেলে অবশ্যই কি হবে? মুত্তাকি হবে, পরেজগার হবে, একটা ছেলে আদর্শবান করে উঠবে। তাহলে এখান থেকে আমি আপনাকে বোঝাতে পারছি কি, আজকে আমাকে আপনাকে সর্বপ্রথমে চেষ্টা করতে হবে, আমাকে নিজেকে আদর্শবান হতে হবে এবং যে মেয়েকে বিবাহ করব, যে স্ত্রীকে আমি নিয়ে থাকবো, সেই স্ত্রীকে কি করতে হবে? আদর্শবান হতে হবে। তবে কি হবে? আমার আপনার সারা পৃথিবীর বুকে যতগুলো সন্তান জন্ম নেবে, প্রত্যেকটা সন্তান কি হবে? ইসলামের উপরে জন্মগ্রহণ করবে, মুত্তাকি হয়ে জন্মগ্রহণ করবে। তাহলে মুসলিম যুব সমাজ, আজকে আমরা আপনাকে যেটা বোঝাতে চাইছি, আজকে আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষ জাতিকে কি করতে হবে? নিজের সন্তানকে আজকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। তাহলে আজকে আমাকে আপনাকে সারা পৃথিবীর মানব জাতির দায়িত্ব হচ্ছে যে নিজের সন্তানদেরকে যে জন্ম দিচ্ছে সেই সন্তানকে আদর্শবান করে গড়ে তোলা। আজকে আমি আপনি সন্তান জন্ম দিয়েছি, সেই সন্তানকে মুত্তাকি করে গড়ে তুলতে হবে। আজকে আপনার ছেলেকে ইসলামের শিক্ষা দিতে হবে, আজকে আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিতে হবে, আজকে আপনার ছেলেকে হাদিসের শিক্ষা দিতে হবে। আজকে আপনি জন্ম দিয়েছেন, আপনার ছেলেকে মুত্তাকি করে গড়ে তুলতে হবে। একটি সহিহ বুখারীর হাদিস আমি আপনাদের সামনে বলি। আজকে পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে আজকে দায়িত্বশীল। আজকে একজন যে গ্রামের ইমাম রয়েছে, আজকে সে গ্রামের আজকে দায়িত্বশীল, আজকে তাকে গ্রামের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে যদি সে গ্রামের যদি দায়িত্ব যদি না পালন করতে পারে, তাহলে সে তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসিত করা হবে। আজকে আপনার সন্তানকে আজকে আপনি জন্ম দিয়েছেন, আজকে হচ্ছে আপনি হচ্ছে দায়িত্বশীল। আজকে যদি আপনার
সন্তানকে তুমি আদর্শবান করে গড়ে তোলনি কেন? তাহলে আজকে পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ কি হচ্ছে দায়িত্বশীল। আজকে একটা স্বামীর ঘরে যে স্ত্রী রয়েছে সেই স্ত্রী হচ্ছে কি দায়িত্বশীল। তার স্বামীর যদি সঠিকভাবে যদি প্রতিপালন যদি না করতে পারে, তার যদি খিদমত যদি না করতে পারে, তার স্ত্রীকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। এমনকি একজন চাকর, একজন মালিকের যে দায়িত্ব রয়েছে সেই চাকরকেও কাল কিয়ামতের দিন কি করা হবে? জিজ্ঞাসিত করা হবে। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই তুমি দায়িত্ব পালন করতে পেরেছো কি পারোনি? আজকে তোমাদেরকে যে মাদ্রাসাতে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যদি আজকে যদি এই মাদ্রাসা যদি দায়িত্ব যদি না পালন করতে পারো, তাহলে তুমি শুনে রাখো তোমাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। আজকে তুমি শুনে রেখো, আজকে তুমি গ্রামের ইমাম রয়েছো, আজকে তুমি গ্রামের কেন দায়িত্ব পালন করতে পারবে না? আজকে তোমাকেও কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। আজকে তুমি সন্তান জন্ম দিয়েছো, আজকে তোমার সন্তানকে ইসলামী শিক্ষা কেন দিলে না? আজকে তুমি যে সন্তান জন্ম দিয়েছো, তোমার ছেলেকে আজকে কোরআনের শিক্ষা দিলে না কেন? আজকে যে তুমি সন্তানকে জন্ম দিয়েছো, আজকে তুমি তোমার কোরআন ছেলেকে হাদিসের শিক্ষা দিলে না কেন? তোমাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। তাহলে এখান থেকে একটাই পরিষ্কার হয় যে একটা ছেলেকে আদর্শবান করে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে একমাত্র পিতামাতাই। একমাত্র পিতামাতাই পারে তার ছেলেকে আদর্শবান করে গড়ে তুলতে, একমাত্র পিতামাতাই পারে তার ছেলেকে মুত্তাকি করে গড়ে তুলতে পারে। তাহলে আজকে আমাকে আপনাকে সারা পৃথিবীর মানব জাতিকে কি করতে হবে? এই সারা পৃথিবীর মানব জাতিকে আমাকে আপনাকে আপনার ছেলেকে ইসলামী গড়ে তুলতে হবে। তাহলে কবিতার কবির ভাষায় বলছেন, ভবিষ্যতের লক্ষ্য আছে আমাদের মাঝে, ভবিষ্যতের লক্ষ্য আছে আমাদের মাঝে সন্তানেরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে। ভবিষ্যতের যে লক্ষ্য, ভবিষ্যতের যে আশা একমাত্র আপনার এই সন্তান। আজকে আপনি আপনার সন্তানকে আজকে জন্ম দিয়েছেন, আপনি শুনে রাখেন আপনার এই সন্তান কি করবে কাল কিয়ামতের দিন। আজকে আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, আপনার এই সন্তান ভবিষ্যতে কি করবে? একটা সমাজ ভালো করে তুলতে পারবে যদি আপনার ছেলেকে যদি ইসলামী শিক্ষা দিতে পারেন, আপনার ছেলেকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, আপনার ছেলেকে যদি হাদিসের শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি শুনে রাখেন একটা অবশ্যই কি হবে? একটা সমাজ ভালো করে গড়ে উঠবে। আজকে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে। আজকে আপনি সন্তান জন্ম দিয়েছেন, আজকে আপনার সন্তান আজকে আপনার বুকে আজকে ঘুমিয়ে আছে। আজকে আপনার ছেলেকে ইসলামী শিক্ষা দিলেন না কেন? আজকে আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিলেন না কেন? আজকে আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আজকে আপনার ছেলেকে দ্বীনের শিক্ষা দিলেন না কেন? মুসলিম যুব সমাজ আপনি শুনে রাখেন, যে সন্তানকে আজকে আপনি জন্ম দিয়েছেন, আপনার সেই সন্তানকে কি করতে হবে? ইসলামী সন্তান আপনার ছেলেকে আদর্শবান শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। তাহলে এখান থেকে আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাইছি, আপনার ছেলেকে, আমাদের ছেলেকে, সারা পৃথিবীর বুকে যতগুলো সন্তান রয়েছে প্রত্যেকটা সন্তানকে কি করতে হবে? ইসলামী শিক্ষা দিতে হবে। আজকে আপনার ছেলের জন্য আপনি কাল কিয়ামতের দিন জান্নাতেও যেতে পারবেন, জাহান্নামে যেতে পারবেন। কাল কিয়ামতের দিন আপনার ছেলে যদি কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করে যে হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, আমার পিতামাতা আমাকে কোনো ইসলামী শিক্ষা দেয়নি, আমার পিতামাতা কোনো কোরআনের শিক্ষা দেয়নি, আমার পিতামাতা কোনো হাদিসের শিক্ষা দেয়নি, আমার পিতামাতা কোনো দ্বীনের শিক্ষা দেয়নি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মানুষ তুমি তাহলে তুমি যাও কোথায়? তাহলে তুমি জাহান্নামে যাও। আপনার ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করলেন যে আমার পিতামাতা আমাকে দ্বীনে কোনো ইসলামী শিক্ষা দেয়নি, হাদিসের শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা দেয়নি। তাহলে আপনার ছেলের কারণে আপনি কি করছেন? জাহান্নামে যাচ্ছেন। আর আপনার সেই ছেলে যদি কাল কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করে যে হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, আমাকে পৃথিবীর বুকে আমার পিতামাতা কি করেছে? ইসলামের শিক্ষা দিয়েছে। আমার পিতামাতা কি করেছে?
কোরআনের শিক্ষা দিয়েছে, আমার পিতামাতা কি করেছে? হাদিসের শিক্ষা দিয়েছে। আমার পিতামাতা কি করেছে? দ্বীনের শিক্ষা দিয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও তুমি জান্নাতে যাও। তাহলে এই হাদিস দ্বারা আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি যে একটা সন্তান কাল কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামের উপরে নির্ভর করে পিতামাতাকে জান্নাতে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার আপনার সেই সন্তান। তাহলে মুসলিম যুব সমাজ, আমি আপনাকে যেটা বুঝতে চাইছি, আমাকে আপনাকে সারা পৃথিবীর মানব জাতিকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমার ছেলেকে ইসলামী শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। আমি আপনাকে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ-দীন তারিবাত ইয়াদাক। হে পৃথিবীর মানব জাতি, তোমরা শুনে রেখো, হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা শুনে রেখো, যখন তুমি একটা মেয়েকে যখন তুমি বিবাহ করতে যাবে, তখন তুমি কি করো? তার তুমি 4টি গুণ দেখে নাও। তার সর্বপ্রথমে তুমি দেখে নাও আমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদামালিহা ওয়া লিদীনিহা। সর্বপ্রথম তার দেখে নাও তার ধন সম্পদ, তার সৌন্দর্য, তার বংশের মধ্যে মর্যাদা আছে কি নেই। তারপর তুমি কি করো? তুমি দ্বীনদারি দেখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি বাক্য বললেন। তারপরে বললেন যে তুমি শেষের দিকটাকে তুমি প্রাধান্য দাও। সেই মেয়ের ভিতরে যদি সৌন্দর্য যদি না থাকে, বংশ মর্যাদাও যদি না থাকে, তার ভিতরে যদি টাকা পয়সাও যদি না থাকে, তুমি তার দিকে দেখো তার ভিতরে দ্বীনদারিতা আছে কি নেই, তার ভিতরে কোরআনের, তার ভিতরে ইসলামী শিক্ষা আছে কি নেই, তার ভিতরে হাদিসের শিক্ষা আছে কি নেই। তার ভিতরে তুমি যদি দ্বীনের শিক্ষা দেখতে পাও, তাহলে তুমি সেই মেয়েটিকে বিবাহ করো। আর তুমি যদি এইরকম যদি না করো, তাহলে তুমি শুনে রেখো তারিবাত ইয়াদাক, তোমার 2 হাত ধুলায় মিশ্রিত হয়ে যাক। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দ্বীনদারিতার দিকে কেন প্রাধান্য দিতে বললেন? আপনাকে আমাকে সারা পৃথিবীর মানব জাতিকে কেন উপলক্ষ করে বললেন যে তুমি দ্বীনদারিতার দিকে প্রাধান্য দাও? কারণ জানেন, আপনার স্ত্রীকে যে বিবাহ করবেন, আপনার সেই স্ত্রীটা যদি আপনার স্ত্রীর ভিতরে কোরআনের শিক্ষা থাকে, হাদিসের শিক্ষা থাকে, ইসলামী শিক্ষা থাকে, তাহলে তুমি শুনে রেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সেই মেয়ের দিকে প্রাধান্য দাও যার ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে, যার ভিতরে হাদিসের শিক্ষা রয়েছে। এবার কবির ভাষায় বলছেন, মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সত্য হয়, মা হইল এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। নিম গাছ থেকে যেমন আঙ্গুর ফল হয় না, তেমনি একটা দুশ্চরিত্রার গর্ভে, একটা দুশ্চরিত্রা মহিলা, তার ভিতর থেকে, তার পেট থেকে একটা ইসলামী শিক্ষা বেরিয়ে আসবে, এটা অসম্ভব। কবি কত সুন্দর করে বললেন, মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সত্য হয়। আজকে আপনি, আজকে পিতামাতা, আজকে মাতা, যদি তার ভিতরে যদি ইসলামী শিক্ষা যদি না থাকে, আজকে পিতামাতাই হচ্ছে আজকে প্রথম বিদ্যালয়, আজকে পিতামাতাই হচ্ছে একমাত্র ইউনিভার্সিটি। আজকে আপনার ছেলেকে যেটাই শিক্ষা দিবেন, আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিবেন, সেটাই শিখবে। আপনার ছেলেকে যেটাই শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন, দ্বীনের শিক্ষা দিবেন, আপনার ছেলে কি করবে? সেটাই শিক্ষা শিখবে। তাহলে আপনাকে কবি বললেন যে মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সত্য হয়। মা হইল এই জগতের পরিচিত বিশ্ববিদ্যালয়। নিম গাছ থেকে যেমন আঙ্গুর ফল হয় না, এটা কোনোদিন সম্ভব হবে না যে একটা আম গাছ থেকে লিচু হয়ে যাবে, একটা নিম গাছ থেকে
কেমন করে ইসলামী শিক্ষা দিতে পারবেন, আপনার ছেলেকে কেমন করে হাদিসের শিক্ষা দিতে পারবেন। মুসলিম যুব সমাজ, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, এই হাদিস দ্বারা আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি, আপনি যখন বিবাহ করতে যাবেন আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে, আপনাকে সেইগুলো থাকতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে প্রাধান্য দিতে বললেন, আর দিকে প্রাধান্য দাও, আর ভিতরে যদি দিনদারিতা থাকে সেই দিকে তুমি প্রাধান্য দাও। তাহলে এখানে একটা পয়েন্ট বোঝা গেল যে আমরা যখন একটি মেয়েকে যখন বিবাহ করতে যাব তখন ভালোভাবে দেখে নিতে হবে তার ভিতরে ইসলামী শিক্ষা আছে কি নেই, তার ভিতরে কোরআনের শিক্ষা আছে কি নেই, তার ভিতরে হাদিসের শিক্ষা আছে কি নেই। এটা একটা পয়েন্ট হলো। আমি আপনাকে আরেকটা পয়েন্ট বলি, আপনি বিবাহ করলেন, তারপরে আপনাকে কি করতে হবে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি যখন আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসলেন তখন আপনাকে দোয়া কামনা করতে হবে যে হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, আমি যা আমার স্ত্রীর সাথে মিলামেশা করতে যাচ্ছি, আমি আজকে যে আমার স্ত্রীর সাথে যে বাসর করতে যাচ্ছি, আমার যে সন্তান যে পৃথিবীর বুকে আসবে সেই সন্তান যেন আদর্শবান হয়, মুত্তাকি যেন হয়, যেরকম ইব্রাহিম এবং জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই পৃথিবীর বুকে আসার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। তাহলে মুসলিম সমাজ, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, আপনাকে আগেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যে আমি যে এই পৃথিবীর বুকে আমার যে সন্তান আসবে সেই সন্তান যেন আদর্শবান হয়, মুত্তাকি যেন হয়। আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলামেশা করতে যাবেন তখনই আপনাকে এই দোয়া করতে হবে। তাহলে এখানে আমি আপনাকে দুইটি পয়েন্ট বললাম। একটি বললাম যে যখন একটি মেয়েকে বিবাহ করতে যাবে তখন তুমি তার প্রাধান্য দাও দিনদারিতার দিকে, তারপরে তুমি বিবাহ করে নিয়ে আসলে তারপরে তখন তুমি কি করবে, নেক সন্তানের জন্য তোমাকে দোয়া কামনা করতে হবে। আমি আপনাকে আর একটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য ইতি করব, সেটা হচ্ছে আমি যেটা আপনাদের সামনে আয়াত পরিবেশন করেছি, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিলেন, যখন তার ছেলে কথা বলতে শিখলো তার ছেলেকে বলল যে হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, কেননা শিরিক হচ্ছে এই পৃথিবীর বুকে বড় অত্যাচার এবং বড় জুলুম। তাহলে এখানে কি আদর্শবান পিতা এবং কি আদর্শবান ছেলে, তার ছেলে যখন কথা বলতে শিখলো তার ছেলেকে ইসলামী শিক্ষা দিয়ে দিলেন যে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, কেননা এই শিরিক হচ্ছে এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলুম। কিন্তু আজকে আমি আপনি সারা পৃথিবীর মানব জাতি আজকে এর উল্টোটা করছি। আজকে যখন আপনার ছেলে যখন কথা বলতে শিখছে, আজকে যখন আপনার 4 বছর 5 বছরের ছেলে যখন আজকে কান্না করছে, তখন আপনার ছেলেকে কি করছেন, আপনার সেই ছোট্ট সন্তানকে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল বের করে দিয়ে দিচ্ছেন, আপনার ছেলে আজকে চুপে যাচ্ছে। মুসলিম সমাজ, তুমি আজকে শুনে রেখো, আজকে যে তুমি তোমার সন্তানকে যে আজকে যে মোবাইল দিলে, তোমার এই সন্তান ভবিষ্যতে এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এটাই লক্ষণ, এটাই কারণ। মুসলিম সমাজ তুমি শুনে রেখো, আজকে তোমার সন্তান আজকে কাঁদবে, আজকে কান্না করবে, আর আজকে আপনি আপনার মোবাইল আজকে বের করে দিয়ে দিবেন। আজকে কোথায় পেলেন? আপনাকে সেই লুকমান আলাইহিস সালামের ঠিক আপনাকে আদর্শবান শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, তবেই কি হবে, একটা ভবিষ্যতে আদর্শবান কিভাবে সমাজ গড়ে উঠবে। আর যদি আজকে যদি আপনার ছেলে যখন কথা বলতে শিখবে, আপনার ছেলেকে যদি তাওহীদের শিক্ষা যদি না দেন, আপনার ছেলেকে যদি ইসলামী শিক্ষা যদি না দেন, আপনার ছেলেকে যদি হাদিসের শিক্ষা যদি না দেন, তাহলে আপনি মুসলিম যুব সমাজ তুমি শুনে রেখো, আপনার ছেলের জন্য এটাই ক্ষতিগ্রস্ত। আপনার ছেলে কোনোদিন আদর্শবান হতে পারবে না। আপনার ছেলে চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসবাদী হবে, এইগুলোই অপকর্ম, অত্যাচারী, ব্যভিচারী কি হবে, সে লিপ্ত হয়ে থাকবে। তাহলে আমি আপনাদের কাছে সর্বশেষে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আমাদের প্রতিপালক, হে আমাদের সৃষ্টিকর্তা,
বুকে যেইগুলো সন্তান আমাদের বুকে জন্ম নিবে সেইগুলো সন্তানকে যেন আমরা ইসলামী শিক্ষা দিতে পারি, আমাদের সেইগুলো সন্তানকে যেন কোরআনের শিক্ষা দিতে পারি, আমাদের সেইগুলো সন্তানকে যেন আদর্শবান শিক্ষা দিতে পারি। আজকে আমাদের যেইগুলো মায়ের পেট থেকে সন্তান পৃথিবীর বুকে জন্ম নেবে সেইগুলো সন্তান যেন ইসলামী শিক্ষা দিতে পারি, হাদিসের শিক্ষা দিতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন প্রত্যেকটা সন্তানকে যেন ইসলামী শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দেন। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার সংক্ষিপ্তে এখান থেকে বক্তব্য ইতি করলাম। ইন্নাল বালাগু আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের জামিয়া ফেজে হাক্কানিয়া ক্লাস 13 তথা দাওরার ছাত্র মুজাহিদুল ইসলাম খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় আমাদের সামনে পিতামাতা শিশু পালনে যে গুরু দায়িত্ব রয়েছে এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে খুব সুন্দর বক্তব্য পরিবেশন করল। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করি।